প্রথম পুরস্কার হিসাবে 5 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রাখছেন 4 লক্ষ টাকা। পালসার মোটর সাইকেল থেকে শুরু করে সুদৃশ্য ট্রফি, ভেটকি মাছ, খাসি এবং উড়িষ্যার মোরগ। এবং আজকের আমাদের প্রিয় বিধায়ক সাহেবের আমন্ত্রণে অঙ্কুশ হাজরা, যিনি আমাদের অভিনেতা, এখন বাংলা কাঁপাচ্ছেন, এবং অঙ্কিতা, যিনি মুম্বাইয়ে সারেগামা পাদা তে গান করেছেন, ফেমাস হয়েছেন, সেই অঙ্কিতা চ্যাটার্জি তিনিও আসছেন এবং অন্যান্য নামি দামি শিল্পীরাও এখানে উপস্থিত হচ্ছেন। তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ দেখতে দেখতে 9 বছর হতে চলেছে এই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট। যে অনুপ্রেরণা, আশীর্বাদ আমাদের আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আমাদের যুবরাজ ক্যানিং পূর্বের শওকত মোল্লারকে যেভাবে অনুপ্রেরণা এবং আশীর্বাদ দিয়েছেন বাংলার নেত্রী তথা সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখতে দেখতে এই যে ফুটবল টুর্নামেন্ট এমএলএ কাপ 9 বছর পদার্পণ করেছে। আগামী গত 11 জানুয়ারি থেকে শুরু হয়েছিল এমএলএ কাপ ফুটবল মেগা টুর্নামেন্ট। আজকে 26 তারিখ তার মেগা ফাইনাল, আর কিছুক্ষণের মধ্যে তার মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যেকেই জানি আমাদের ক্যানিং পূর্বের যে সম্মানীয় বিধায়ক, তিনি এই এমএলএ কাপ প্রতি বছরে করেন বলে আমরা আজকে ক্যানিং পূর্ববাসী হিসাবে গর্বিত এবং আপ্লুত। সর্বভারতীয় নেতা তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, ক্যানিং পূর্ববাসী হিসাবে আমরা অত্যন্ত গর্বিত। এই শুভেচ্ছা বার্তা আমরা ক্যানিং পূর্ববাসী হিসাবে এটা আমরা পেতাম না। সর্বপ্রথমে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে, এবং এত সুন্দর পরিবেশে 11 তারিখ থেকে নিয়ে 26 তারিখ পর্যন্ত যেভাবে টুর্নামেন্ট কমিটির সহযোগিতায় এবং প্রিয় বিধায়ক সাহেবের উদ্যোগে যে এমএলএ কাপ মেগা ফাইনাল আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে, আমরা আমাদের বিধায়ক সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং টুর্নামেন্টের আকর্ষণ পুরস্কার আপনারা জানেন, এর আগে ফেসবুক, টুইটার লাইভ করে এমএলএ সাহেব বারেবারেই তিনি ঘোষণা করেছিলেন। প্রথম পুরস্কার হিসাবে 5 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রাখছেন 4 লক্ষ টাকা। পালসার মোটর সাইকেল থেকে শুরু করে সুদৃশ্য ট্রফি, ভেটকি মাছ, খাসি এবং উড়িষ্যার মোরগ। তৃতীয় এবং চতুর্থ পুরস্কার হিসাবে রাখছে পালসার মোটর সাইকেল এবং সুদৃশ্য ট্রফি। এছাড়া দর্শকদের জন্য পুরস্কার থাকছে। আমরা দেখেছি 11 তারিখ থেকে যেভাবে দর্শকদের উদ্দীপনা, উৎসাহ আমরা দেখেছি এই এমএলএ কাপকে কেন্দ্র করে। 90% গ্যালারি প্রতিদিনে এই গ্যালারিকে ভর্তি করে এবং দর্শকরা যেভাবে উৎসাহিত করেছে প্রতিটি দলকে এবং প্রতিটি দলের প্লেয়ারদেরকে, আমরা সত্যি আপ্লুত এবং গর্বিত। দর্শকদের যে উৎসাহিত উদ্দীপনা আমরা দেখেছি, সেই জন্য আমাদের প্রিয় বিধায়ক সাহেব, মানবিক বিধায়ক সাহেব, তিনি ভেবেছেন দর্শকদের জন্য তিনি পুরস্কার রেখেছেন ফ্রিতে লটারি। তিনি টিকিট করেছেন, একদম দর্শকদের কাছে পৌঁছে দিয়েছেন, বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের হাত থেকে। প্রতিটি বাড়িতে প্রতিটি যুব সমাজ যাতে এই টিকিট পায় এবং তারা যাতে খেলা দেখতে আসে, সেই জন্য তিনি টিকিট পৌঁছে দিয়েছেন। এবং আকর্ষণীয় পুরস্কার হিসাবে থাকছে ফ্রিজ থাকছে, আমাদের 30টা সাইকেল থাকছে, 50টা ব্ল্যাঙ্কেট থাকছে এবং অন্যান্য আকর্ষণীয় পুরস্কার আরও তো থাকছেই। এই যে অনুষ্ঠানটা হবে কখন, এক্সাক্টলি টাইম আর ম্যাচ শুরু হবে কখন? এবং আমাদের প্রিয় বিধায়ক সাহেবের ঘোষণা অনুযায়ী 2টোয় থেকে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে এবং 3টে থেকে আমাদের এমএলএ বিধায়ক সাহেব তিনি ঘোষণা করেছেন 3টে থেকে আমাদের প্রথম যে সেমিফাইনাল সেটা শুরু হবে। আচ্ছা, এখানে কত মানুষের আজকে জমায়েত হতে পারে বলে মনে করছেন? এবং আমরা প্রতি বছর তো দেখি, প্রতি বছর আমরা দেখি লক্ষাধিক মানুষের সমাগম। এবারে নতুন উদ্দীপনা, উৎসাহ এমএলএ সাহেব বিধায়ক নিয়েছেন। 13,000 বাংলার ডিজিটাল যোদ্ধা যে টি শার্ট, সেই টি শার্ট 13,000 যুব সমাজকে তিনি দিয়েছেন। সেই 13,000 যুবক আজকে মিছিল সহকারে এই বাংলার ডিজিটাল যোদ্ধার টি শার্ট পরে তারা এই গ্যালারি ভর্তি করবে এবং হাজারে হাজারে মানুষ এই মাঠের চারিদিকে তারা অংশগ্রহণ করবে, এটা আমরা আশাবাদী। এবং যে টিমগুলো আজকে সেমিফাইনালে, তারা কোয়ার্টার ফাইনাল খেলে যারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল, আজকে এসবি 11 পশ্চিম মেদিনীপুর, শাইনিং স্টার রানীগঞ্জ, অত্যন্ত নামি দামি ফুটবলার তারা এনেছিলেন। বিগত ম্যাচগুলোতে আমরা দেখেছি। আশা করছি আরও ভালো টিম তারা করবে। এবং সেই সাথে সাথে শেখ ব্রাদার্স, চণ্ডীতলা, নবাবপুর হুগলি এবং বাজিগার এফসি ঝাড়গ্রাম,
আমরা এ দুটো টিমকে দেখেছি অত্যন্ত বড় বড় মাপের কলকাতার নামি দামি ফুটবল মাঠ, বড় বড় মাঠ কাঁপানো ফুটবলার তারাও মাঠে এসেছিলেন। আমরা আশাবাদী এই দুটো টিমের কর্মকর্তাদের কাছে আরও বড় টিম তারা করে আনবেন, কারণ এত বড় টুর্নামেন্ট আশেপাশে আর দেখা যায় না। আমাদের প্রিয় বিধায়ক সাহেবের পক্ষ থেকে এটা সম্ভব হয়েছে এবং উদ্যোগ নিয়েছেন। সর্বপ্রথমে আমাদের প্রিয় বিধায়ক সাহেব প্রতি বছরে নূতনত্ব কিছু ভাবেন, কারণ ইনি এমন একজন মানবিক বিধায়ক, একদম পুরানো দিনকে যাতে যুব সমাজ যাতে উদ্দীপনা উৎসাহ হয়, যাতে করে ভালো ভালো নামি দামি টিম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে টিমগুলো এসে এখানে অংশগ্রহণ করতে পারে এবং সবাই যাতে সুযোগ পায়। আমরা এর আগেও সম্প্রীতি কাপ আমাদের প্রিয় বিধায়ক সাহেবের উদ্যোগে হয়েছিল জীবনতলা প্লেগ্রাউন্ড ফুটবল মাঠে। সেখানে ফেয়ার লাইটেরও ব্যবস্থা ছিল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সাংসদদের প্রচেষ্টায়, এবং আরও ফুটবলার যারা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নক্ষত্র, তারাও সেখানে অংশগ্রহণ করেছিলেন। এবং এই যে মাঠে আমরা অনেক বড় বড় মাপের যারা দেশীয় ফুটবলার হিসাবে গ্রামে থেকে যারা উঠে এসেছে, যেমন নাজমুলের মতো একটা প্লেয়ার যিনি হাওড়ামারি মিলন সংঘ থেকে উঠে এসেছেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যিনি সিভিকের চাকরিও পেয়েছেন, এবং পলাশ নামে আমরা জানি নামি দামি ফুটবলার একজন বর্তমানে মাঠ কাঁপাচ্ছেন, সেই প্লেয়ারের মতো একজন বাঙালি ফুটবলার সেই মাঠে খেলেছে। আরও অনেক বড় বড় বাঙালি প্লেয়ার এখানে খেলেছে। নিরাশ হওয়ার আমাদের প্রিয় বিধায়ক সাহেব চাইছেন সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতি, সর্বভাষার মানুষদেরকে নিয়ে এখানে মিলিতভাবে এখানে সবাই আনন্দ করে উপভোগ করুক, এটাই হচ্ছে তার ইচ্ছা বা লক্ষ্য। এই মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে যাতে একটা মানুষের মধ্যে উদ্যোগপূর্ণ খেলা বা ক্রীড়া অনুষ্ঠানের মধ্যেই থাকে, কিন্তু আজকে দেখা যাচ্ছে বড় টুর্নামেন্ট হচ্ছে, আমাদের দেশি ছেলেরা চান্স পাচ্ছে না। এদের কি কি কমি আছে আপনি দেখুন, একটা জিনিস বলবো যে আমাদের প্রিয় বিধায়ক সাহেব 9 ম্যান খেলা দিয়েছিলেন, 9 সাইড হিসাবে 12 জন তিনি ঘোষণা করেছিলেন। 5 জন থাকবে বিদেশি ফুটবলার, সে ফরেনার নাইজেরিয়ান হতে পারে, অন্যান্য জায়গার হতে পারে, আর বাকি তো 5 জনের মধ্যে 4 জন থাকছে আপনার বাঙালি এবং 3 জন এক্সট্রা হিসাবে যারা থাকছে। আমরা দেখেছি এখানে ভালো ভালো বাঙালি প্লেয়ার উঠছে, এটা হয়তো আপনারা কি ভাবছেন জানি না, কিন্তু বাঙালিরাই সুযোগ পাচ্ছে, এটা মানতেই হবে। এবং আমরা বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ, আমরা যারা ফুটবল প্রেমী, ফুটবল জ্বরে আক্রান্ত, তারা আমরা প্রত্যেকেই নাইজেরিয়ানদের, বিদেশিদের খেলা দেখতে একটু ইচ্ছুক। দেখুন, দর্শকদের জন্য আমাদের প্রিয় বিধায়ক সাহেব একদিকে যেমন লটারির ব্যবস্থা করেছেন, অপরদিকে আমরা দর্শকদেরকে আহ্বান করব, এত বড় টুর্নামেন্ট, এত বড় ম্যাচ আমরা এর আগেও এখনও এই মাঠেই হয়নি। আমাদের নূতনত্ব যত দিন যাচ্ছে, আমাদের প্রিয় বিধায়ক সাহেব নূতনত্ব একটা চিন্তা ভাবনা তিনি নিচ্ছেন দর্শকদের, যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এবং যুব সমাজকে মূল স্রোতে ফেরানোর জন্য। আমরা সকল দর্শকদেরকে আমরা আমাদের প্রিয় বিধায়ক সাহেবের পক্ষ থেকে এবং টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে, ফ্যান ক্লাব এবং সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান করছি, আপনারা আসুন, আমরাও থাকব, সকলে একত্রিত হয়ে আমরা উৎসাহ উদ্দীপনার সাথে খেলা উপভোগ করব। এবং যা ফেরার পথে যদি রাগ হয়, তার জন্য আমাদের প্রিয় বিধায়ক সাহেব সমস্ত টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন থেকে শুরু করে বাস ইউনিয়ন থেকে শুরু করে সকলকেই বলে রেখেছে, যত রাত হোক যে সমস্ত দর্শকরা খেলা দেখতে আসবে তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের প্রিয় বিধায়ক সাহেব নিয়েছে। অনেক লোক আসবে, তারা থাকা দাওয়া খাওয়া দাওয়ার আপনার কমিটির তরফ থেকে সেই রকম কোনো ব্যবস্থা বলতে, যাওয়ার জন্য যে ব্যবস্থা আমাদের প্রিয় বিধায়ক সাহেব, যাদের রাত হয়ে যাবে ফিরতে গাড়ি পাবে না, তার জন্য তিনি গাড়ির সুব্যবস্থা করেছেন। এবং যদি এখানে কেউ রাত হয়ে যায়, যেতে না চায়, তার জন্য আমাদের থাকারও প্রিয় বিধায়ক সাহেব ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই আমরা তারা যদি কেউ থাকে তাদের জন্য আমরা সর্বোপরি বদ্ধপরিকর তাদের পরিষেবা দেওয়ার জন্য। আপনার নাম কি, আপনি কোন পদে আছেন? আমি টুর্নামেন্ট কমিটির সদস্য, নাম ইসাহক লস্কর।